জয় যিশু। বিষয় যিশয়া পুস্তকে সেবকের গীতসমূহ। যিশয়া পুস্তকে সেবকের গীতসমূহ। যিশয়া পুস্তকে 4টি অংশকে বিশেষভাবে সেবকের গীতসমূহ বলা হয়, কারণ সেগুলিতে মূলত সদাপ্রভুর দাস বা ঈশ্বরের দাসকে আহ্বান ও তার কার্যাবলীর কথায় বিশেষভাবে বলা হয়েছে। 42 অধ্যায় 1 থেকে 4 পদ, 49 অধ্যায়ের 1 থেকে 6 পদ, 50 অধ্যায়ের 4 থেকে 9 পদ ও 52 অধ্যায়ের 13 ও 53। এই গীতগুলিতে বা কবিতাগুলিতে দাসের সম্বন্ধে বলা হয়েছে যে তিনি ঈশ্বর কর্তৃক মনোনীত, যিনি জাতিগণের কাছে ন্যায় বিচার আনয়ন করবেন। 42 অধ্যায় 1 পদ। এবং প্রজা ইসরায়েলকে ঈশ্বরের কাছে ফিরিয়ে আনবেন। 49 অধ্যায় 5 পদ। কিন্তু এই দাস আবার হবেন দীপ্তিস্বরূপ, যেন জাতিবৃন্দ বা সমগ্র জগৎ ঈশ্বরের পরিত্রাণের স্বরূপ বুঝতে পারে। 49 অধ্যায় 6 পদ। বাইবেলের পুরাতন নিয়মে যাদের প্রভু দাস বলা হয়েছে, যেমন আব্রাহাম, যাকব, মোশি, তাদের থেকে যিশয়া পুস্তকে সদাপ্রভুর নিরূপিত কার্যে আহুত দাস অনেক বেশি শারীরিক যাতনা ও মানসিক অবমাননা ভোগ করে। 50 অধ্যায় 6 পদ, 52 অধ্যায় 14 পদ, 53 অধ্যায় 3 থেকে 7 পদ। তবে সর্বশেষ গীতটিতে স্বীকৃত হয়েছে যে দাসকে যে কার্যের জন্য আহ্বান করা হয়েছিল তা ঈশ্বর প্রেরিত দুঃখ ভোগের মধ্য দিয়েই পূর্ণতা লাভ করবে বা সিদ্ধ হবে। পরিশেষে তার ব্যক্তিগত দুঃখ ভোগ বহুজনের পাপ ও অপরাধ মোচন করবে। 53 অধ্যায় 4 থেকে 5 পদ এবং 10 থেকে 11। এবং অপরের জন্য স্বেচ্ছায় জীবন উৎসর্গের জন্য প্রভু ঈশ্বর এই দাসকে পুরস্কৃত করবেন। 53 অধ্যায় 12 পদ। প্রাথমিক পর্বে গীতগুলিতে উল্লিখিত দাস কে ছিলেন সে বিষয়ে শাস্ত্রবিদেরা বিভিন্ন মত প্রকাশ করেন। কয়েকজন বিশ্বাস করতেন এই দাস ইসরায়েলের এমন একজন ক্ষমতাবান ঐতিহাসিক রাজপুরুষ বা ধর্মীয় নেতা, যিনি জাতীয় জীবনে পরিবর্তন আনতে সক্ষম, যেমন রাজা যোশীয় বা হিজকিয় অথবা ভাওবাদী জিরোমীয় বা যিশয়া স্বয়ং। 61 অধ্যায় 1 থেকে 2 পদ। কিছু শাস্ত্রবিদ আবার বিশ্বাস করতেন দাস বলতে সামগ্রিকভাবে ইসরায়েলের লোকদের বোঝানো হয়েছে। 49 অধ্যায় 3 পদ। এবং এই ইসরায়েল জাতির দ্বারাই একদিন ঈশ্বর পৃথিবীর সর্বজাতির প্রত্যাশা ও মুক্তি সাধন করবেন। আবার অপর কয়েকজন শাস্ত্রবিদ সেবকের গীতকে মসীয় বা মনোনীত জনের ভাবী জীবন মৃত্যু সম্বন্ধে ভবিষ্যৎবাণী বলেছেন। আবার অপর কয়েকজন শাস্ত্রবিদ সেবকের গীতকে মসীয় বা মনোনীত জনের ভাবী জীবন মৃত্যু সম্বন্ধে ভবিষ্যৎবাণী বলেছেন। এই দাসের পরিচর্যা ও দুঃখভোগ সর্বমানবের পরিত্রাণ সাধন করবে। প্রথম যুগের প্রভু যিশু শিষ্যরা সেবকের গীতসমূহ পাঠ করে এই দাসই যে প্রভু যিশু মসীয় অর্থাৎ খ্রিস্ট তা সুস্পষ্টভাবে ব্যক্ত করেন। যেমন আমরা দেখি যে যিশয়া পুস্তক 42 অধ্যায় 1 থেকে 4 পদের ভবিষ্যৎবাণী মতির সুসমাচারের প্রভু যিশুর জীবন ও কর্মে পূর্ণ হয়েছে বলে উল্লেখিত। মতি 12 অধ্যায় 18 থেকে 21 পদ। অনুরূপভাবে প্রাথমিক পর্বের খ্রিস্টমণ্ডলীর নেতা ফিলিপ একজন ইথিওপীয় রাজপুরুষকে যিশয়া পুস্তক 53 অধ্যায় 7 পদ এবং 8 পদে লেখা আছে যে প্রভু যিশুর বিষয়ে বলা হয়েছে, তা প্রভু যিশুর জীবন কাহিনী বর্ণনা করে বুঝিয়ে দেন। প্রেরিত 8 অধ্যায় 26 থেকে 35 পদ। প্রভু যিশুও নিজেকে পরিচর্যাকারী দাস বলেছেন। প্রভু যিশুও নিজেকে পরিচর্যাকারী দাস বলেছেন, যিনি পরিচর্যা পাইতে নয় পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। মার্ক 10 অধ্যায় 45 পদ। এবং তার এই সেবা কার্যকে দাসের আদর্শ রূপে শিষ্যদের অনুশীলনের জন্য তুলে ধরেছেন। জয় যিশু।